নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। মিড ডে মিল সংক্রান্ত একদম স্টেট প্রজেক্ট ডিরেক্টর, পাশাপাশি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিক পুরানো একটি অর্ডারের প্রতিফলন ঘটিয়ে আবার নতুন করে একটি অর্ডার ইস্যু করলো। সেই অর্ডারে সম্পূর্ণভাবে প্রতিটি বিদ্যালয়কে কি কি পদক্ষেপ বা কি কি নিয়ম মেনে চলতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণ এই অর্ডারে উল্লেখিত। অর্ডারটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব যে এই অর্ডারে কি কি বলা থাকছে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। অর্ডারটি 29/12/2025 ইস্যু হয়েছে। সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সঙ্গে সাব ডিভিশনাল অফিসার, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং চেয়ারম্যানদের উদ্দেশ্যে এই চিঠিটি করা হয়েছে। চিঠি শুরুতেই 2013 সালের একটি অর্ডার, সেই অর্ডারে ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়েছে, যেমন প্রপার ইউজ অ্যান্ড সেফ কিপিং অফ ফান্ড, ফুড গ্রেনস অ্যান্ড আদার আইটেমস অ্যালোটেড আন্ডার সিএমডিএমপি। দেখুন, এই সেই 2013 সালের অর্ডার। এই অর্ডারে কি কি বলা হয়েছিল? চিঠিতে বলা হয়েছিল ফান্ড, ফুড গ্রেনস এবং আদার আইটেম যেগুলো মিড ডে মিল থেকে দেওয়া হয় সেগুলো কিন্তু একদম শেষ পর্যায়ে ব্যবহার করে স্কুল অথরিটি। সেই সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো কিন্তু স্কুলের একদম তত্ত্বাবধানেই হবে। তাই মিড ডে মিলের এই যাবতীয় যে নিম্নে দেওয়া হয়েছে এই পয়েন্টগুলো কিন্তু সম্পূর্ণভাবে স্কুল অথরিটিকে মেনে চলতে হবে। মিড ডে মিলের সমস্ত ধরনের আইটেমের রিসিপ্ট এবং এক্সপেন্ডিচার মেনটেন্যান্স করতে হবে। তার সঙ্গে যদি এলপিজি ব্যবহার করা হয় এবং অতিরিক্ত খরচ হয় তার জন্য কিন্তু একটা রেজিস্টার মেনটেন্যান্স করতে হবে। পাশাপাশি এমটি গানি ব্যাগ বা রাইস ব্যাগ বা ফাঁকা চালের বস্তাগুলো কিন্তু গচ্ছিত অবস্থায় সঠিকভাবে রাখতে হবে এবং রেজিস্টার মেনটেন করতে হবে। যদি সরকারি নির্দেশ অনুযায়ী সেগুলো বিক্রি হয় তার ফান্ড কিন্তু একদম সরকারকে জমা করতে হবে। চালের বস্তাগুলো যাতে সঠিকভাবে থাকে তার জন্য কিন্তু উডেন প্ল্যাঙ্ক বা কাঠের পাটাতনের উপর সেফ থাকে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে স্কুল। এবং শেষে বলা হয়েছে অ্যানি আইটেম রিসিভ বাই স্কুল আন্ডার এমডিএমএস মাস্ট এন্টার ইন দ্য রেজিস্টার অফ রেকর্ড। অর্থাৎ যে কোনো ধরনের আইটেম যদি স্কুল পায় মিড ডে মিল সেকশন থেকে তারও কিন্তু রেজিস্টারের একটা রেকর্ড রাখতে হবে। যাই হোক, এই সমস্ত সব ধরনের রেজিস্টার আমাদের রাজ্যের প্রায় সব স্কুলই মেনটেন করে। তবে ফাঁকা চালের যে বস্তার হিসাব সেটা কিন্তু রেজিস্টার সবাইকে মেনটেন করার জন্য স্পেশালি নির্দেশ দেওয়া হচ্ছে। ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।